হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামুন। আজ আমরা চলে যাচ্ছি দীঘা। আর এই যে চলে এসেছি মেয়ে, আমি আর আমার ভাই। আমরা যাচ্ছি এখান থেকে ধাত্রীগ্রাম থেকে, আর আমার হাজব্যান্ডও কলকাতা থেকে আমাদের একসাথে হবে, তো আমরা এখান থেকে আলাদাই যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাওয়ার সময় বাসে গেছিলাম, এই যে বাসে উঠে পড়েছি। কিন্তু আমি মনে করি যে বাসে যাওয়ার চেয়ে ট্রেনে যাওয়া ভালো, মানে জার্নিংটা কম হবে, খুব ভালোভাবে পৌঁছাবে। কিন্তু আমাদের একটু বিশেষ কারণের জন্য আমরা প্রথমে বাসেই গেছিলাম, তো আমাদের খুবই অসুবিধা হয়েছিল বাচ্চা নিয়ে। তোমরা অবশ্যই আমার সাজেশন নিতে চাইলে আমি বলবো তোমরা ট্রেনে চলে যেও, খুব ভালো যাবে। তো এই যে বাসে যেতে যেতে আমরা প্রকৃতির কী সুন্দর দৃশ্যগুলো দেখছি। আর আমরা ওখানে গিয়ে আমাদের মেন হলো হোটেল খুঁজতে হবে। তো তোমরা অনলাইনেও হোটেল বুকিং করে যেতে পারো, আর নয়তো ওখানে বাস থেকে বা ট্রেন থেকে নেমে সামনে অনেক হোটেল আছে। স্টার্টিং প্রাইস তোমার ওই 500-700 অফ টাইমে পাবে, এবং 1000-2000-এর মধ্যে ভালো ভালো হোটেল পেয়ে যাবে। এবং আমরা সবটাই খাবার দাবার সব বাইরে থেকে খেয়েছিলাম, হোটেলের থেকে নিইনি। বাইরে অনেক মানে ধাবা পাবে, রেস্টুরেন্ট ওখানে পাবে। তো ওখানের একটা জিনিস ভালো, সবসময় গরম গরম খাবার পাবে। তো আমরা ওখানে 2 দিন ছিলাম। 2 দিনে আবার ওখানে জগন্নাথ মন্দির হয়েছে, তোমরা জগন্নাথ মন্দির, মোহনা, এগুলো তোমরা সাইট সিন করে নিতে পারো। তো আমরা এই যে বাসে করে যাচ্ছি। যেতে যেতে আর ওখানে অবশ্যই যাদের অ্যালার্জি বা কিছু আছে তারা অবশ্যই কিছু ওষুধ ক্যারি করে নিও, যেমন সানস্ক্রিন কিংবা জ্বরের ওষুধ, পেট খারাপ, বিভিন্ন রকম ওষুধ যেগুলো সবসময় লাগে আমি বলবো ক্যারি করে নিও, তাহলে তোমাদের সমস্যা হবে না। আর এই যে বিশ্ব বাংলা গেট, আমরা ওল্ড দীঘায় বেড়াতে গেছিলাম। তো এই যে এটা আমাদের রুম, আমরা ডবল বেড নিয়েছিলাম। তো আমার ভাইও যেহেতু সঙ্গে গেছিলো, আমরা ডবল বেড নিয়েছিলাম। রুমটা ভালো ছিল, কিন্তু ওখানে একটাই আমার খারাপ লেগেছে, মানে জলের সমস্যা। জলটা একদম আয়রনে ভর্তি ছিল। এটা আমার 4th টাইম দীঘা যায়, এই ফার্স্ট খারাপ এক্সপিরিয়েন্স হলো আমার, জলটা খারাপ ছিল। তো এই যে আমরা সব এসে পড়েছি, এসে আমরা এখন চেঞ্জ করে নেবো লাঞ্চ। এই যে আমাদের লাঞ্চে ছিল। তারপরে আমরা সি বিচে চলে গেছিলাম, ওখানে আমরা সমুদ্রের দৃশ্যটা দেখো। এটা হলো ওল্ড দীঘার, আর এগুলো হলো নিউ দীঘা। আর আমি তো দীঘায় স্নান করতে পারিনি, আমার মেয়ে প্রচুর ভয় পাচ্ছিল। আমার মেয়ের আমি নিউ দীঘার সামনে পার্ক টাইপের করা আছে, পার্কের মধ্যে আমার হাজব্যান্ড এবং আমার ভাই ওদের জুতো পাহারা দিচ্ছিলাম। আর এই যে আমার মেয়ে এখানে খেলছিল, তো আমরা এখানে খেলা করছিলাম মেয়ের সাথে। কত পাখি, আর এখানে দেখো কি সুন্দর দৃশ্যটা। আর আমার মেয়ে খুব এনজয় করেছে, কিন্তু ওই যে জল দেখে ভয় পাচ্ছিল, যেহেতু ওর ফার্স্ট টাইম। ও পুকুরেও হয়তো দেখেনি কখনো, হঠাৎ করে সমুদ্র দেখে ওর একটু ভয় ভয় লাগছিল। তো এই যে, আর পায়রাগুলো বেশ ভালো। আর ও বাদাম কিনেছিলাম আমরা 5 টাকা 10 টাকা দিয়ে, সেই বাদামগুলো দিচ্ছে। আর ওর ছাতা টাতা আমি নিয়ে নিয়েছিলাম, যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছিলাম, ছাতা, জলের বোতল এগুলো আমার সবসময়ই থাকে, তো নিয়ে নিয়েছিলাম। এই যে পায়রাগুলো দেখো। আর এই যে সাইডে দোকানগুলো দেখছো তোমরা, এখান থেকে ব্রেকফাস্টে তোমরা পেয়ে যেতে পারো, ওই ডিম টোস্ট, তারপর ম্যাগি, এসব পেয়ে যেতে পারো। তবে আমি সাজেস্ট করব তোমরা বাইরে থেকে খাবারটা খেলেই ভালো হবে। আর এখানে মাছ ভাজা, এগুলো তো সি ফুড ট্রাই করতে পারো, তবে বলবো বাইরে গিয়ে বেশি খাবার না খাওয়াই ভালো, কেননা এগুলো খেলে শরীর খারাপ হয়। তোমরা ট্রাই করতে পারো অল্প অল্প। আর এই যে এখানে দেখো দীঘার সমুদ্র কি সুন্দর। আর ওখানে গিয়ে আমরা ডাব খেয়েছি অনেক, যেহেতু আমাদের অনেক গরম ছিল যে টাইমে গেছিলাম। আর ওখানে গিয়ে আমাদের মানে খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ। আর ওখানে এখন তো আবার দীঘা জগন্নাথ মন্দির হয়েছে, এই যে মন্দিরটা দেখো, মন্দিরটা খুব সুন্দর। তোমরা 1 দিনের কি 2 দিনের ট্যুরে চলেই যেতে পারো। এটা মন্দিরের গেট, এটা মন্দিরটা আমরা রাত্রেবেলায় ভিজিট করেছিলাম, রাত্রে বলতে সন্ধ্যেবেলায় ভিজিট করেছিলাম।
মানে পুরীর মন্দির যেরকম ওরকমই কিছুটা করা, বাট অসাধারণ, মানে টাকা যাকে বলে ঢেলে ঢেলে তৈরি করেছে, এত সুন্দর ভেতরটা। আর এই যে মেয়ে আর আমি এখানে ফটোশ্যুটের জন্য আমরা এখানে ফটোশ্যুট করছিলাম, এখানটা ঘুরছিলাম, খুব সুন্দর জায়গা। আমি বলবো একটু আগে থেকে যেও, বিকেল টাইমে গিয়ে অনেকটা টাইম কাটিও। এবার খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে তোমাদের। আর এখানে আমরা তো খুব আনন্দ করেছি, জগন্নাথের দর্শন করলাম। আর এখানেই দেখো আমি ফটোশ্যুট করতে চলে এসেছি, এখানে রাউন্ড রাউন্ড ঘুরছিলাম। আমি রিলসও বানাই, তো রিলসের জন্যই এই ফটোশ্যুটগুলো করছিলাম। কেমন লাগছে জানিও। আর এই ড্রেসটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এই কোথাও মন্দির টন্দির যাওয়ার জন্যই, তো হঠাৎ প্ল্যান হয়ে যাওয়ায় তো আমি এই ড্রেসটা ক্যারি করেছিলাম। কেমন লাগছে জানিও আমাকে। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও প্লিজ। আর এই যে সকালে সবচেয়ে আমি ঘুম থেকে উঠেই আমরা চলে গেছিলাম দীঘার সি বিচের ধারে। দেখো মনোরম দৃশ্যটা। আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন এই ভিডিওগুলো দেখার জন্য। এই যে মেয়ে আর আমি এখানে হাঁটছি, আর আমার মেয়ে প্রচণ্ড ভয় পাচ্ছিল, সেই জন্য আমি কোনো কিছু সেইভাবে ফুটেজ নিতে পারিনি, যেটুকু নিয়েছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নেক্সট টাইম যদি আবার যাই তোমাদের সঙ্গে ভালো করে, তখন তো আর ভিডিও করতাম না যে বেশি করে ফুটেজ নেব। এই যে সামান্য কিছু ফুটেজ নিয়েছিলাম, মেয়ে আর আমি এখানে হাঁটছিলাম। কেমন লাগছে বলো, সানরাইজ হচ্ছে, দেখো আমার মেয়ে কতটা ভয় পেয়ে আছে সেটা দেখো। আর এই যে আমি দৌড়াচ্ছিলাম বাচ্চাদের মতো, অনেক দিন পর ঘুরতে গেলাম, লং টাইম, মানে 2-3 বছর আমি কোথাও বেড়াতে যাইনি বেবির কারণে, কাজের প্রেশারে। এই যে চলে এসেছি। তবে আমি বলবো এই একভাবে বাড়িতে বা কর্মজীবনে ব্যস্ততার মধ্যে মাঝে সাঝে কেউ সামান্য এই কাছে পিঠেই ঘুরে এসো। আমি যেমন দীঘা কাছে, এগুলো খুব কাছে পিঠে, তোমরা এখান থেকে 1 দিন কি 2 দিনের ট্যুর করে আসতে পারো। তোমাদের ডিপ্রেশন থেকেও হয়তো বেরিয়ে যাবে, কিংবা ব্যস্ততম লাইফ থেকে একটু নিস্তার পাবে আমার মনে হয়। আর দেখো দীঘার পাশে এই যে গাছগুলো সব নষ্ট হয়ে গেছিলো ঝড়ে, তো আবার নতুন করে গাছগুলো লাগানো হচ্ছে, কত সুন্দর। আর সকালবেলা না এখানে মর্নিং ওয়াক করতে খুবই ভালো লাগে। তোমরা যারা ওয়াক করতে ভালোবাসো কিংবা নিউ কাপল, তারা অবশ্যই এসো, খুব সুন্দর লাগবে। আর সমুদ্রের ধারে বসে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। আমরা তো সকালবেলা উঠেই চা নিয়েছিলাম, আর ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ডিম টোস্ট, এবং দুপুরবেলা যেহেতু আমরা বাঙালি, আমাদের মাছে ভাতেই ভালো লাগে, সেই জন্য নিয়েছিলাম। আর আমরা রাতে কোনো দিন বিরিয়ানি, তারপর মোমো, চাউমিন এইসবগুলো খেয়েছিলাম, ফাস্টফুড। তারপর মাছ ভাজাও ট্রাই করেছিলাম। এই দেখো সানরাইজ কেমন লাগছে বলো। আমার তো মানে আসতেই ইচ্ছা হচ্ছিল না, কিন্তু কি করব। সবচেয়ে বড় কথা, এখন মা হয়েছি, নিজে ওয়ার্কিং ওম্যান, এবং সংসার সামলানো সবটা যেহেতু করতে হয়, যতই ঘুরতে যাই না কেন তো ফিরে আসতেই হবে বাড়িতে, কিচ্ছু করার নেই। মনে হচ্ছিল আরও 2 দিন থেকে যায়, কিছু করার নেই। এই যে আমার মেয়ে, আর এখানে আমি জল পেয়ে দেখো কি সুন্দর। দুঃখের বিষয়ে আমি স্নান করতে পারিনি, এটাই আমার বড় দুঃখ। কিন্তু দুঃখ না, মেয়ে যখন বড় হয়ে যাবে মেয়ে আর আমি একসঙ্গে সমুদ্রে নামবো। এই যে আমি ফটোশ্যুট করছি। তো তোমরা এখানে খাওয়া দাওয়া এগুলো বাইরে থেকেই করো আমি বলবো, আর বেশি করে ডাবের জল খেও। এখানের ওয়েদারটা তো খুব মানে খুব সুন্দর ওয়েদার, কিন্তু যা বেশি রোদ থাকে তো সেই জন্য একটু ডাবের জলটা খেও। আর আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম দীঘা মার্কেটে, এখানে এই যে ফাস্টফুড ট্রাই করছিলাম। আর এখানে আমরা সোডা খেয়েছিলাম, সোডাটা আমার খুব ফেভারেট। তো এই যে আমরা দীঘা যে সি বিচের ধারে যেগুলো দোকানগুলো আছে ওখান থেকে আমরা এই যে খেয়েছি, এই দোকানটা থেকে সোডা খেয়েছিলাম। আমার তো এই দোকানটা মানে যতবার যাই আমি ততবার এই দোকানটা থেকেই খাই। আর তোমরা যারা কেনাকাটা করতে চাইছো এখান থেকে কেনাকাটা করতে পারো, পছন্দের মানুষের জন্য গিফট। আর এখানে মাছ ভাজা সব কিছু পাওয়া যায়, এগুলোও তোমরা ট্রাই করতে পারো। আর এই সন্ধেবেলার টাইমে মনে হবে হাতে গরম চা, প্রিয় মানুষটার কাঁধে মাথা রেখে সুন্দর এই সমুদ্রের ধারে দৃশ্য তোমরা দেখতে পাবে। কিন্তু আরও সতর্কবার্তা দেবো, কেউ যেন এই সন্ধ্যাবেলার টাইমে, যেহেতু অন্ধকার থাকে, কেউ সমুদ্রের ধারে নামবে না। এখানে বসে বসে দৃশ্য তোমরা দেখতেই পারো।
আর বলো তোমাদের কেমন লাগলো। আমার তো খুব ভালো লাগছিল। এই যে এটা হলো রাত্রিবেলা তোমার দীঘার সি বিচের ধার। অনেক লোকজন থাকে, অনেক কিছু বিক্রি হয় এখান থেকে, ফুচকা, চটপটি, আমরা এখান থেকে সবই ট্রাই করেছিলাম। আর আমরা রাতে খেয়েছিলাম রুটি আর তড়কা, এক এক দিন এক এক রকম খেয়েছিলাম আমরা। আর রোজ রোজ বাড়িতে তো মাংস ভাত তো চলেই, তো এক্সট্রা অন্যরকম খেয়েছিলাম। আর আমরা চাটা প্রচুর খেয়েছি, মানে চাটা খুব ভালো লাগছিল। আর এই যে আমি এখানে চলে এসেছি ভিডিও করতে। অল্প অল্প শ্যুট করেছিলাম, যেহেতু তখন জানতাম না যে আমি ভিডিও করবো বা কিছু। তো তারপর দেখলাম না, এই জিনিসগুলো ক্যাপচার করে রাখি, ভবিষ্যতে হয়তো কখনো আমি আসতে পারবো না, তখন আমি এগুলো দেখেই মনকে সান্ত্বনা দেবো যে না, আমি লাইফে অনেক কিছু অ্যাচিভমেন্ট করেছি। আর টাকা থাকলে মানুষের সুখ থাকে না, সেই জন্য অভাব থাকতেই আমি ঘুরতে বেরিয়ে ফেলেছি। যখন আমার প্রচুর টাকা পয়সা হবে তখন হয়তো আমি টাইম পাবো না ঘোরার, মেয়েকে এই মোমেন্টগুলো দিতে পারবো না। এই যে আমরা যেদিন ফিরছিলাম সেদিন আবার বৃষ্টিও হচ্ছিল। এই যে আমরা এবার ট্রেনে বাড়ি ফিরবো, রেডি হয়ে গেছি। আর এই যে দীঘা জগন্নাথ মন্দিরের ছবি, আমার মেয়ে দেখো ছবি তুলেছে কি সুন্দর। আর এখানে আমরা সিনেমাটিক শট করছিলাম। কবে তো হানিমুন হয়ে গেছে, তারপর বললাম চলো আর একবার সিনেমাটিক শট করে নিই দুজনাই। তো আমার হাজব্যান্ড একদম ক্যামেরার সামনে আসতে চায় না, যতটা মানে টেনে টুনে নিয়ে আসা যায়, কেন জানি না প্রথম থেকেই ওর অ্যালার্জি, মানে ক্যামেরার সামনে আসতেই অ্যালার্জি। জোর করে যেটুকু আর কি শট নেওয়া যায়। তো এই যে, আর সবাই অবশ্যই আই কার্ড নিয়ে যাবে, ছোটদের আই কার্ড নিতে হবে না, কিন্তু বড়রা অবশ্যই আই কার্ড নিয়ে যাবে। আর হোটেলের ওখানে দরকার লাগে। আর এই যে সমুদ্রের ধারটা দেখো কি সুন্দর, আমার তো খুব ভালো লাগছিল। আবার আমি চলে এসেছি। এটা আমি প্রথম দিন সকালের বেলায় উঠেই শ্যুটগুলো করেছিলাম, কারণ নাহলে তো সম্ভব নয়, মেয়ে যেহেতু অনেক ভয় পাচ্ছে, তো সকাল ছাড়া সম্ভব হয়নি। তাও কান্নাকাটি করছিল, ওর পাপার কাছে দিয়ে আমি এগুলো করছিলাম, আমার ভাই আমার শ্যুট করে দিচ্ছিল, নাহলে তো সম্ভব না। একদিনের জন্য হলেও তোমরা ঘুরে এসো, খুব ভালো, খুব অল্প খরচার মধ্যে ঘুরে আসবে। আর এই যে এটা হলো দীঘা স্টেশন, যারা ট্রেনে, দীঘা স্টেশনে আমরা পৌঁছে গেছি সকাল সকাল। আমরা এক্সপ্রেস ট্রেন ধরে আমরা এখন চলে যাব হাওড়া থেকে ট্রেন ধরে আবার বাড়ি চলে যাব। এই যে এখন ঢুকছি। আর এই যে ছোট্ট ব্যাগটা আছে না আমার পিঠে, এর মধ্যে সব মেয়ের জিনিসপত্র সবসময় আমি ক্যারি করি, জল, তারপর রুমাল, টিস্যু, ডাইপার, ছোটোখাটো ওষুধ, মেয়ের খাবার, মানে এভরিথিং। এই ছোটো ব্যাগটা ছোটো বললে হবে না। আর দেখো দীঘা স্টেশনটা কত বড়। এই যে এবার ট্রেন ঢুকে গেছে আমাদের, এই ট্রেনটাই করে আমরা চলে যাব। ট্রেনটা এখানে এলো, আমরা উঠবো, আবার রিটার্ন যাবে ট্রেনটা। চলে আসছি। তো কেমন লাগলো জানিও ভিডিওগুলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের ট্রেনের জার্নিটা খুব 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 ভালো ছিল, মাঝে আমরা বৃষ্টি হয়েছিল, আর জার্নিটা খুব ভালো ছিল। অবশ্যই তোমরা, আমি বলবো তোমরা ট্রেনে আসো, বাসে এসো না। বাসে আমার আপাতত খুব কষ্ট হয়েছে, ওই জন্য আমার মনে হলো তোমাদেরও কষ্ট হবে। এই যে দেখতে দেখতে দীঘা ছেড়ে চলে আসছি। যখন আসছিলাম মনটা খুব খারাপ লাগছিল বন্ধুরা, কিন্তু কিছু করার নেই, আবার যাব, এটাই মনকে বোঝালাম, কিছু করার নেই। এই যে সব স্টেশনগুলো যখন ছেড়ে চলে যাচ্ছে, কেমন লাগলো জানিও। ধন্যবাদ।